গরমের ছুটি প্রায় শেষ, এবার ফিরতে হবে কলকাতা। সেদিন সকালে বাড়িতে গাছে জল দেওয়ার সময় মার এই পুরনো শাড়িটা আমার চোখে পড়ল। ভাবলাম এই পুরনো শাড়িটাতে যদি কিছু একটা করা যায় তো কেমন হয়। আর আমার আগেরবার পাঞ্জাবিটা রং করার সময় কিছুটা লাল রং বেঁচেও ছিল। তবে তোমাদের জানিয়ে রাখি, আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা একদম হয়নি। আমার ইচ্ছে ছিল শাড়িটাতে লাল পাড় বরাবর আরও কয়েকটা লাল লাইন রাখবো, অনেকটা সেই লাল সাদা ডোরাকাটা একটা ব্যাপার হবে। তাই শাড়িটাকে ভালো করে বেঁধে নিলাম, যাতে বাঁধার জায়গাগুলোতে সাদা আর খোলা জায়গাগুলোতে লাল হয়। কিন্তু জানি না কেন পুরো শাড়িটাই লাল হয়ে গেল। এত কষ্ট করে বাঁধার খাটুনিটাই বেকার হয়ে গেল। তোমরা অনেকে জিজ্ঞেস করো আমি কি করে রং করি আর এই রঙগুলো কোথায় পাওয়া যায়। তোমরা অনলাইনে কাপড় ডাই করার রং পেয়ে যাবে। যদি সুতির কাপড় হয় তাহলে জলে একটু লবণ আর রংটা দিয়ে জলটাকে 70 to 80 সেন্টিগ্রেডে ফোটাবে। তোমরা অনেকে এটাও জিজ্ঞেস করেছো দেখলাম, দাদা 70 to 80 সেন্টিগ্রেড বুঝবো কী করে। আচ্ছা, আমি যেটা করি না, জলটা ফোটার আগে আমি নামিয়ে নিই, কারণ জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটে। তো নামানোর একটু আগে ডেফিনেটলি টেম্পারেচার 70 থেকে 80 গ্রেড থাকবে। এবার ওই গরম রঙটিতে যে কাপড়টা তোমরা রং করবে, তো সেই কাপড়টিকে 30 মিনিটসের মতো ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রেখে তারপরে ওদের একটা ডাই ফিক্সার থাকে, সেটাকে জলে গুলে সেই ডাই ফিক্সারে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে শুকিয়ে নিলেই তোমাদের কাপড় রেডি। যেমনটা ভেবেছিলাম তেমনটা একদম হয়নি। হাতে সময় নেই যে আবার নতুন করে করব। তোমরাই জানিও তোমাদের কেমন লাগছে। আমার তো একদম পছন্দ হয়নি।